নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের 9.1 নিয়ে আলোচনা চলছে। আশা করি তোমরা সবাই এই অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক বুঝতেছ। আজ তোমাদের সামনে আমি 9.1-এর 8 নম্বর অঙ্ক নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বোঝার সুবিধার্থে দেখো আমি একটি বোর্ডে অঙ্ক তুলছি। তো একটু সবাই বোর্ডের দিকে লক্ষ্য করো। 9.1 বলছে 8 ক 10a/1 - cot a প্লাস cot a/1 - 10a সমান sec a cosec a প্লাস 1, অর্থাৎ এটা সমান আমার কি এটা প্রমাণ করতে হবে। তো এবার চলো আমরা অঙ্কের সমাধানে চলে যাই। অর্থাৎ এই পাশেটা হচ্ছে বাম পক্ষ আর এই পাশেটা হচ্ছে কি ডান পক্ষ। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড সমান সমান কি হবে 10a/1 - cot a, এরপরে প্লাস cot a/1 - 10a। আশা করি সব অঙ্কগুলো বুঝতেছ। এরপর দেখো আমার উপরে 10 আছে, নিচে কি আছে cot আছে। তাহলে আমরা সূত্র ফলাবো। দেখো 10 এর সূত্র হচ্ছে কি sin a বাই cos a। এরপরে দেখো 1 এর 1 মাইনাস cot এর সূত্র কি এটার বিপরীত cos a বাই sin a। উপরে চলে যাবে cos a, নিচে আসবে কি sin a। এরপরে দেখো এই প্লাসের প্লাস cot এর সূত্র কি উপরে cos a নিচে sin a। এরপরে 10 এর সূত্র কি উপরে sin a নিচে cos a। আশা করি সবাই বুঝতেছ। এরপরে দেখো সমান সমান এটা হচ্ছে মাঝখানে দাগটা দেখো ভাগাকারে আছে। তো উপরে একটা অংশ, নিচে কি আরেকটা অংশ। আচ্ছা, তাহলে কি এই দাগটা দিয়ে উপরে যা আছে তাই লিখলাম আমি sin a বাই cos a। দেখো তাহলে নিচে এই জায়গায় আছে 1 মাইনাস cos a বাই sin a, অর্থাৎ বিয়োগ করতে হবে। তাহলে এটা কি ভগ্নাংশ সংখ্যা, আর ভগ্নাংশের সংখ্যার যোগ বিয়োগ কীভাবে করে লসাগুর মাধ্যমে। ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করে লসাগুর মাধ্যমে। তাহলে 1 নিচে মনে হয় কিছু না আসলে 1, তাহলে 1 আর sin a লসাগু কত হবে sin a। তাহলে sin ওকে sin a। এবারে মাইনাসের মাইনাস sin a যদি ভাগ করো তাহলে কি হবে 1 হবে। তাহলে উপরে থাকে কি cos a। আশা করি সবাই বুঝতেছ। এরপরে দেখো প্লাসের প্লাস উপরে যা আছে তাই লিখবে cos a বাই sin a, আর এই cos a আর 1 এর লসাগু করবে। এখন cos a আর 1 এর লসাগু করো cos a। তো cos a আর 1 দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে cos এর cos হবে, মাইনাসের মাইনাস cos দিয়ে cos এর ভাগ দিলে কি 1 হবে। cos a কি cos 1 দিয়ে উপরটা গুণ sin a কে sin। অর্থাৎ তোমরা নর্মালি লসাগু গসাগু যেভাবে করো আর কি সেভাবেই করবে আর কি। এরপর দেখো কি করব, এই যে বড় দাগটা দেখছো এই দাগটার উপরে একটা অংশ আর কি নিচে আরেকটা অংশ। তাহলে এই দাগটা হচ্ছে কি ভাগাকারে আছে, ঠিক না। তাহলে আমি উপরে অংশটা প্রথমে লিখবো। দেখো sin a নিচে হচ্ছে কি cos a, অর্থাৎ এই উপর অংশটা আমি কি করলাম এই জায়গায় লিখলাম। এরপরে এই যে এই ভাগটাকে যদি আমি গুণ দিই তাহলে কি হয়, ভাগকে গুণ দিলে কি হয় উপরেরটা নিচে আসে, নিচেরটা উপরে যায়। তাহলে কি করব দেখো এই সাইন চলে যাবে উপরে আর এই উপরের অংশটা নিচে চলে আসবে sin a মাইনাস cos a। আশা করি সবাই বুঝতেছ। এরপর দেখো প্লাসের প্লাস সেম সিস্টেম, এটা উপরে যা আছে তাই লিখলাম উপরে cos a sin a। এটা যেভাবে করছি সেম সিস্টেম এটাও করতে হবে, অর্থাৎ এই ভাগকে কি করতে হবে গুণ দিতে হবে। এরপরে ভাগকে গুণ দিলে উপরেরটা নিচে চলে যাবে, নিচেরটা উপরে আসবে। তো উপরেরটা নিচেরটা উপরে দিয়ে দিই cos a, আর এটা নিচে চলে আসবে cos a বাই sin a। আশা করি সবাই বুঝতেছ। এরপর দেখো কি করব, সাইন এটা যেহেতু গুণাকার আছে তাহলে আমি কি করব গুণ করব। সাইন কি হবে সাইন স্কোয়ার এ,
এরপরে দেখো এটা গুণ আকার আছে, তাহলে গুণ আকারে থাকলে এটার সাথে এটা কি মিল নাই, যেহেতু এটা সাইনে মাইনাস কসে আর এটা শুধু কসে, সেহেতু আমরা কি করব ব্র্যাকেট দিয়ে গুণ লিখে দিয়ে দেবো কসে, এরপর ব্র্যাকেট দিয়ে এটা লিখে দিব আর কি সাইনে মাইনাস কসে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই লাইনটিও বুঝতেছো তোমরা। এরপর দেখো প্লাসের প্লাস, এটাও সেম সিস্টেম। দেখো আমরা কি করব এখন গুণ করে দিব, ঠিক না? দেখো কসে কসে কি হবে কস স্কয়ারে। এরপরে এই জায়গায় দেখো কি আছে সাইনে কসে মাইনাস সাইনে, তাহলে আমি যে কি লিখতে পারি, এটা কাজ করো তোমরা সাইনে, ঠিক না? অথবা আর একটা কাজ করতে পারো, এটাকে যদি ভিন্ন করতে চাও একটা কাজ করো, এই জায়গায় দেখো নিচে কসে, এই জায়গায় কি নিচে সাইনে, আবার দেখো এই জায়গায় দেখো একসাথে যেটা ব্র্যাকেটের ভিতরে সাইনে মাইনাস কসে, এই জায়গায় কি কসে মাইনাস সাইনে, অর্থাৎ তোমার এই দুইটা কিন্তু একই, এই লাইনে দেখো এই দুইটা কি একই, কিন্তু সমস্যা কোথায়, এই জায়গায় সাইন আগে আর এই জায়গায় কি সাইনটা পরে। তাহলে আমরা কি করব, এটার মতো ম্যাচিং করে মিল করে আমরা এটা লিখতে পারি, তাহলে পরবর্তীতে আমরা কি করতে পারবো লসাগু করতে পারবো। সেহেতু দেখো এই কসের কসে লিখলাম, এবার সাইনের সাইনে লিখলাম, হ্যাঁ। আর যদি একসাথে করতে চাও তাহলে একসাথেও করতে পারো, আমি ভেঙে বোঝানোর জন্য হয়তো লাইন ডাবল হবে, আর যদি একসাথে বোঝো তাহলে আমি একসাথেই করে দিচ্ছি। দেখো একসাথে করা যেতে পারে, কসে কসে কস স্কয়ারে, এরপরে দেখো সাইন এ কসে মাইনাস সাইনে, ডিরেক্টলি গুণ করলাম। দেখো আমি এখন ডিরেক্টলি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝে গেছো। তো সবাই একটু এই পর্যন্ত উঠিয়ে নাও, এরপরে বাকি অংশটুকু আমি মুছে বাকিটা করব, সবাই একটু উঠিয়ে নাও। তো আশা করি সবাই উঠিয়ে ফেলছো, এরপরে দেখো আমি মুছে দিচ্ছি। প্রমাণ করতে হবে এটা মনে রাখবে, সেকে কোসেকে প্লাস 1, আমি মুছে দিচ্ছি। তাহলে দেখো এই জায়গায় যা আছে তাই লিখবো আমি, সমান সমান উপরে হচ্ছে কি সাইন স্কয়ার এ, আর নিচে আছে কসে বাই কসে গুণ সাইনে মাইনাস কসে। এই জায়গায় দেখো একটা বিষয়, এই জায়গায় দেখো সাইনে মাইনাস কসে, ঠিক না? এটা দেখে দেখো সাইনে মাইনাস কসে, এই জায়গায় কিন্তু কসে মাইনাস সাইনে, অর্থাৎ এই জায়গায় সাইনটা আগে আর এই জায়গায় সাইনটা কি পরে। তাহলে যদি আমার এই সাইনটা আগে নিয়ে আসি, তাহলে এই সাইনের আগে কি মাইনাস আছে, তাহলে মাইনাস সহ আগে চলে আসবে, কেমন? তো মাইনাস সহ আগে চলে আসলে দেখো কি হয়ে যায়, এই মাইনাসটা যদি আগে চলে আসে তাহলে আমি কি করব, এই মাইনাসটা এই জায়গায় দিয়ে দেবো, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে দেখো আমি এই জায়গায় মাইনাসটা দিয়ে দিলাম ডিরেক্টলি। এরপরে কি করতে হবে দেখো, তাহলে উপরে যা আছে তাই লিখবো কস স্কয়ারে, তাহলে আর নিচে সাইনে লিখবো। এখন ব্র্যাকেটেরটা দেখো চেঞ্জ হবে, আমার এই জায়গায় সাইন আছে, অর্থাৎ এই জায়গায় যেভাবে আছে সেভাবে আমার লিখতে হবে, এটার সাথে মিল করে আর কি। তাহলে সাইনে লিখলাম, সাইনে যদি না বলো তাহলে এটা দেখে লিখতে হবে সাইনে মাইনাস কসে। এরপর দেখো আমি মিলিয়ে দিচ্ছি কসে, দেখো এখন না মিলাও, এই জায়গায় কী ছিল দেখো সাইনে মিলছে, কসে আছে কি কসের আগে কি প্লাস আছে, তাহলে দেখো মাইনাসে কি প্লাস, এই কসে প্লাস, এবার সাইনের আগে প্লাস ছিল মাইনাস ছিল, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। আশা করি সবাই বুঝে গেছো, এটাইভাবে তোমাদের ম্যাচিং করে নিতে হবে। তোমরা অঙ্ক করতে করতে একসময় বুঝে যাবে এটা কেন পরিবর্তন হবে। হ্যাঁ, হঠাৎ করে যদি এখন নতুন যেহেতু করতেছো সেহেতু হয়তো বুঝতে অসুবিধা হইতে পারে তোমাদের, কিন্তু যখন আস্তে আস্তে এগুলা প্র্যাকটিস করবা, বেশি বেশি করে বা করতে থাকবে, তখন এগুলো ইজি হয়ে যাবে। অর্থাৎ আমি এই কাজটা কেন করছি, এটার সাথে মিলানোর জন্য, এটা আর এটাকে এক করার জন্য।
কারণ দেখো এই জায়গাও সাইন, এই জায়গাও সাইন, এই জায়গাও কস, এই জায়গাও কস, একই আছে, শুধু একটা আগে আর একটা কি পরে আছে, সেহেতু আমি একসাথে করার জন্য এই কাজটা করেছি আর কি। আশা করি সবাই বুঝে গেছো। তাই এরকম যদি হয় মিলাইতে গিয়ে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা এই মেন জায়গায় দিয়ে দেবে, আর বাকি এটা মতো মিলিয়ে এই জিনিসটা লাগবে, তখন দেখো মিলে যাবে। আবার আমি বুঝাচ্ছি, দেখো কসে আছে, কসের আগে কি আছে প্লাস, আর এই জায়গায় আছে মাইনাস, তাহলে দেখো এটার সাথে এটা কি গুণাকার আছে, অর্থাৎ এই মাইনাসটা কি এগুলো সবগুলার না, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, এই কসের সামনে প্লাস। আবার দেখো সাইনের সামনে কি আছে মাইনাস, তাহলে দেখো এই জায়গায় আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি মাইনাস। আশা করি সবাই বুঝে গেছো। এরপরে দেখো এখন এই দুইটা মিলে গেছে, এখন আমি কি করব লসাগু করব। সবাই লসাগু করো। কস সাইন নিলাম, দুইটা নিলাম, কস এ এরপরে সাইন এ। এরপর দেখো এই জায়গাও সাইন এ মাইনাস কসে, এই জায়গাও কি সাইন এ মাইনাস কসে, অর্থাৎ দুইটা থেকে একটা কি কমন নিলাম লসাগু, সাইন এ মাইনাস কসে। এবার দেখো এই জায়গায় কসে, এই জায়গায় কসে চলে যায়, আবার সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে কি চলে যায়, অর্থাৎ থাকে কি শুধু সাইনে, অর্থাৎ গসাগু, এটা কি লসাগু নিয়ম। লসাগু নিয়ম হচ্ছে কি এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, তা ভাগ করলে দেখো এই কস, এই কস কস মিলে গেছে, এই সাইন সাইন মিলে, তার মানে দুইটা কি ভাগ করলে কি 1 হবে। এরপরে বাকি থাকে এই সাইনে, এই সাইনে দিয়ে এই সাইন স্কোয়ারে কি করতে হবে, অর্থাৎ ফলটাকে গুণ করতে হবে। তাহলে সাইন আর সাইন স্কোয়ার গুণ করো, স্কোয়ার আর একটা সাইন কয়টা, 3টা, তার মানে সাইন কিউব, সাইন কিউব এ। এরপরে মাইনাস সেম সিস্টেম, দেখো এটাও সেম সিস্টেম, এই সাইনে এই সাইনে দেখো আবার এই সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে, তার মানে এগুলো চলে যায়, থাকে কি কসটা থাকে, এই কস দিয়ে কসের গুণ করো, কস স্কোয়ার আর একটা কস কয়টা হয় 3টা, তার মানে কস কিউব, কস কিউব এ। আশা করি সবাই বুঝতেছ। এরপরে দেখো সমান সমান, এখন নিচে যা আছে তাই লিখবে, কসে ইন্টু সাইনে, এরপরে সাইনে মাইনাস কসে। এরপরে দেখো সাইন কিউবে মাইনাস কস কিউবে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। সবাই সূত্রটা জানো যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ তাহলে সাইন কিউব মাইনাস কস কিউবের সূত্র এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে দেখো আমি কি লিখছি, সাইন কিউব মাইনাস কস কিউবের সূত্র কি সাইন এ মাইনাস কসে, এটা যেমন এ মাইনাস বি এরকম সাইন এ মাইনাস কসে, এবার ইন্টু কি দিছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তার মানে কি সাইন স্কোয়ার হবে, সাইন স্কোয়ার প্লাস সাইন ইন্টু কসে এরপর প্লাস কস স্কোয়ার। আশা করি সবাই সূত্রটি বুঝেছ। এটা হচ্ছে এই সূত্রটা প্রয়োগ করলাম আমি। এরপরে দেখো কি করব, এরপরে দেখো নিচে দেখো এই জায়গায় সাইনে মাইনাস কসে কি আছে, সাইনে মাইনাস কসে, আর উপরে দেখো সাইনে মাইনাস কসে, অর্থাৎ সবগুলো কিন্তু গুণাকার আছে। দেখো সাইনে মাইনাস কসে ইন্টু সাইন স্কোয়ার প্লাস সাইনে ইন্টু কসে প্লাস কস স্কোয়ার, আবার নিচেও দেখো কসে ইন্টু সাইনে মাইনাস কস, অর্থাৎ সবগুলো কিন্তু গুণাকার আছে। আর যদি কোনো কিছু গুণাকারে থাকে তাহলে সেটা কি করতে পারো, তোমরা কাটাকাটি করতে পারো আর কি, ঠিক না। তাহলে দেখো এই সাইনে মাইনাস কসে আর এই জায়গায় সাইনে মাইনাস কসে চলে যায়, এই জায়গায় তুমি কাটলেও কাটতে পারো আর না কাটলেও কাটতে সমস্যা নেই। তো যদি কেটে দাও লিখতে হবে সাইনে মাইনাস কসে কি চলে যায়। এরপরে দেখো যদি চলে যায় থাকি কি, দেখো আমি নিচে থাকে কসে মাইনাস সাইনে, তার নিচে লিখলাম কি কসে মাইনাস সাইনে। তাহলে উপরে কি থাকলো দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আর সাজিয়ে লিখলাম না, তোমাদের আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান কি 1। অঙ্ক এভাবেই বড়, আমি আর সাজিয়ে লিখলাম না, এই জায়গা থেকে আমি সূত্রটা ফেলাবো। দেখো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান কি 1, তাহলে দেখো এই জায়গায় দেখো সাইন স্কোয়ার এ
এই যে প্লাস কস স্কয়ারে, অর্থাৎ এই দুইটা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান কি 1, তাহলে সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ার সমান কি লিখবো আমি 1 লিখতে পারি, এই 1 আর বাকি থাকে কি সাইনে ইন্টু কসে প্লাস বাকি থাকে সাইন এ ইন্টু কসে। আশা করি সবাই বুঝেছে সূত্র প্রয়োগটা। এরপরে দেখো, এরপরে কি করবো দেখো, এই কসে এই জায়গায় ইন্টু হবে মাইনাসটা, দেখো 1 উপরে 1 আছে প্লাস সাইন ইন্টু কসে, আবার নিচে কি কসে ইন্টু সাইনে, অর্থাৎ এই কসে সাইনে যেহেতু নিচে আছে, এই নিচের এই দুইটা উপরের দুইটাকে ভাগ করে দেবে, এই কসে সাইনে কে 1 কেও দিবে, আবার কসে সাইনে এই সাইনে কসকে দিতে হবে। তা দেখো এ 1 লিখলাম, নিচে যা আছে তা লিখলাম কসে ইন্টু সাইনে। এরপরে দেখো এই প্লাস আছে, দেখছো সবাই প্লাস, প্লাসের প্লাস দিলাম। এরপর বাকি দেখো এটা লিখলাম, উপরে লিখলাম সাইনে ইন্টু কসে, আর নিচে কি আছে কসে ইন্টু সাইনে, গুণ আকার আছে তো সাইনটা আগে লিখতে পারো, সমস্যা নেই, লিখলাম সাইনে ইন্টু কসে। অর্থাৎ আমি কি করলাম, এই কসে সাইনেকে আমি উপরের যে দুইটা অংশ আছে 1 একটা অংশ আর সাইন ইন্টু কসে একটা অংশ, এই নিচের অংশটাকে উপরের দুইজনকে কি করলাম ভাগ করে দিয়ে দিলাম আর কি। এই 1কে কসে ইন্টু সাইনে দিলাম, দেখো 1 কসে ইন্টু সাইনে দিলাম, আবার এই সাইন ইন্টু কসেকে এটার আবার দিয়ে দিলাম সাইন ইন্টু কসে। আশা করি বুঝেছো। এরপরে দেখো এটাও সাইন ইন্টু কসে আর নিচেটাও কি সাইন ইন্টু কসে, তাহলে এই দুটোও কি কাটাকাটি যায়, ঠিক না? তাহলে দেখো আবার এটাকে ভাগ করবো, দেখো কসে ইন্টু সাইনে নিচে দুইটা আর উপর আছে কি শুধু 1, তার মানে এই কসে সাইনে এই দুইটা এ 1 পাবে, অর্থাৎ কসেও 1 পাবে আবার সাইনেও কি 1 পাবে, কারণ যেহেতু উপরে একটা নিচে যেহেতু দুইটা, তাহলে 1টা কি দুইজনের, এই দুইটা জিনিসের 1টা, তাহলে এটা ভাগ করে দিয়ে দিবে। দেখো 1 কসে, বাস ওই কসের 1টা ওকে দিয়ে দিলাম। এরপরে ইন্টু আকার আছে কিন্তু এটা, হ্যাঁ, তাহলে কি করতে পারো তোমরা ইন্টু লিখতে পারো, এরপরে উপরে আবার 1 দিয়ে এই সাইনেকে দিয়ে দিলাম সাইনে। আশা করি সবাই বুঝেছো। এরপর দেখো প্লাস, এটাও সাইনে ইন্টু কসে, এটাও কি সাইন ইন্টু কসে, তাহলে কাটাকাটি যায়, কাটাকাটি করলে করতে পারো, না করলে না করতে পারো, তাহলে এটা থাকে কি, আর কাটাকাটি করলে কেটে দিলাম, থাকে কি 1 থাকে, বাস। এরপরে দেখো আমি এই জায়গায় করছি, জায়গা হচ্ছে না, তাহলে দেখো 1/cos-এর সূত্র কি, সেকে তোমাদের আমি সূত্র পড়াইছি প্রথম যে দুইটা ক্লাস নিয়েছিলাম আর কি। তাহলে 1cos-এর সূত্রটা কি হবে, সেকে, তাহলে সমান সমান এই জায়গায় সেক সেকে, অর্থাৎ 1/cos-এর সূত্র হচ্ছে কি সেকে, বারবার বলছি 1/cos-এর সূত্র কি সেকে। এরপর দেখো ইন্টু 1/sin-এর সূত্র কি কোসেকে, তাহলে তুমি দিবা কোসেকে, আর এই প্লাসের প্লাস 1-এর 1। আমার প্রমাণ করতে বলছে যে সেকে ইন্টু কোসেকে প্লাস 1, তাহলে সেকে ইন্টু কোসেকে প্লাস 1 চলে আসছে, তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড কি প্রুভড। প্রমাণ যদি করতে বলতো তাহলে কি লিখবো, প্রুভড বা শুড দিতে পারো, সমস্যা নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝে গেছো, একটু সবাই তুলে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অঙ্কটি তুলে ফেলছো। দেখো আমি যে তোমাদের 8 নাম্বারের ক অঙ্ক করানো হয়েছে তোমাদের, এই 8-এর ক আর 9 নাম্বার অঙ্ক একদম সেম অঙ্ক, 8-এর ক এবং 9 একদম সেম অঙ্ক। তোমরা আশা করি যদি এই 8-এর কটা বুঝে থাকো তাহলে 9 নাম্বার অঙ্কটাও কি তোমরা পারবে। এরপর দেখো 8-এর ক করানো হয়েছে তোমাদের, 8-এর খ নাম্বার অঙ্ক আছে, 8-এর খ নাম্বার অঙ্কটাও সহজ, হ্যাঁ 8-এর খ নাম্বার তোমরা অঙ্কটা পারবে, না পারলে আমাকে জানাবে। হ্যাঁ 8-এর খ হচ্ছে দেখো 1 + 10 স্কয়ারে প্লাস 1 + cot স্কয়ারে, অর্থাৎ 10-এর সূত্র কি সাইনে বাই কসে, এবার কটের সূত্র কি কসে বাই সাইনে। এরপরে তুমি নিচের কাজ, উপরে কোনো কাজ নেই, উপরে শুধু 1 আছে। এরপরে তোমরা কি করবে, লসাগু করবে, লসাগু করলে
এরপরে ভাগের গুণ দিয়ে উল্টে যাবে, কাটাকাটি যাবে, এবার মান হয়তোবা সূত্র বসতে পারে, এভাবে করে দিবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের আমি বাসা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা 8-এর আমি ক করে দিয়েছি, তোমরা ক নাম্বার করবে। আর তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে খ আর 9 নাম্বার। 8-এর খ এবং 9 নাম্বার তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, কারণ 8-এর ক এবং 9 নাম্বার সেম অঙ্ক, কোনো পার্থক্য নাই, ঠিক আছে। শুধু পার্থক্য আছে উপরে 10, এই জায়গায় উপরে কস, উপরে কট, এই জায়গায় উপরে সাইন, শুধু 10 আর কটের মান বসায় দিবা। আশা করি সবাই এই অঙ্কটি পারবে। তাই তোমাদের খ এবং 9 নাম্বার হোমওয়ার্ক দিয়ে দিলাম। যদি তোমরা না পারো আমাকে আজকে এই ভিডিওটি দেখে কমেন্টসে জানাতে হবে। যদি না পারো তাহলে আমি কালকে আবার এই অঙ্কটা করে দিব। আর যদি না জানাও তাহলে আমি আগামী ক্লাসে 10 নম্বর অঙ্ক আবার শুরু করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, এই কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।